নমস্কার, আমি অনিন্দিতা, আমার বন্ধু জয়া। নমস্কার। নমস্কার। আমরা আজকে সিআর পার্ক স্পিক্স থেকে চলে এসেছি পুলকদা ও কাকলিদির বাড়ি। ওনারা দুজনেই দাদাগিরি আনলিমিটেডে পার্টিসিপেন্ট ছিলেন। ওনাদের বিহাইন্ড দ্য সিনস গল্প শোনার জন্য আজকে আমরা এখানে এসেছি। হ্যাঁ, একদম খুব মজা লাগছে। কাকলিদি, পুলকদা, তোমাদের স্বাগত আমাদের চ্যাট শোতে। নমস্কার। অ্যান্ড তোমরা যে সময় বার করেছো, আজকে রবিবার কিন্তু তাও আমরা তোমাদের বাড়িতে এসেছি। সো আমরা এটাই তোমাদের এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমরা একটু উপভোগ করতে চাই, এবং তোমাদের কি প্রিপারেশন ছিল, তোমরা কিভাবে শর্টলিস্ট হলে। তো আজকে তোমাদের থেকে গল্পটা শুনবো। তো তোমরা কিরমভাবে তোমাদের ব্যাপারটা শুরু হলো একটু বলো শুরু থেকে। সব থেকে আগে তো দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মেসেজ এলো যে অডিশন চলছে, ইপিডিপিতে হয়ে গেছে, মহিলা সমিতিতে হয়ে গেছে, কিন্তু মন্দিরে এখনও 3 না 4 দিন হবে। আমি ওকে বললাম চলো, ও বললো না না তুমি যাও, আমি বাইরেই থাকবো। আমি গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, একদম খালি। আমরা ওয়েট করলাম, খানিকক্ষণ পরে দেখলাম এলেন একজন অনির্বাণ। হ্যাঁ, তো অনির্বাণ আমাদের চান্স, একজনের পরেই চান্স এলো। তো আমাকে জিজ্ঞেস করলেন, করে বললেন যে আচ্ছা আপনি একা কেন? আমি বললাম যে আমি দোকাই এসেছি, কিন্তু উনি করবেন না। উনি বললেন কেন করবেন না, ডাকুন একটু। তারপরে বললেন, দুজনের সাথে কথা বললেন আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এখন ওরা যদি সিলেক্ট করে আপনাকে দাদা বলতে হবে। উনি বেরিয়েও আমাকে বললেন আমি পারবো না, হবে না, তুমি একাই যাও। কিন্তু অনির্বাণ ক্লিয়ারলি বললো কাপল এপিসোডের জন্যই আসবেন, সিঙ্গেল বোধহয় নিশ্চয়ই ওদের মধ্যে ক্যান্ডিডেটরা ছিলেন অলরেডি, হতে পারে। তো তারপরে আমরা 4 নম্বর মার্কেটে কিছু একটা কিনতে ঢুকেছি, আবার ফোন অনির্বাণের, আপনারা একটু আসবেন। যখন ঢুকছি তখন মন্দিরে যারা দাঁড়িয়ে তারা বলছে এই যে আপনাদের কিন্তু হয়ে গেল। আমি কী করে বললেন আর আপনাদের যখন ডেকেছেন। তো যাই হোক, অনির্বাণ ডেকে বললো যে কল আসবে, আপনাকে ভিডিও কল হবে। কিন্তু দাদা কিন্তু আবারও বলে দিচ্ছি, ফান এলিমেন্টটা খুব ইম্পর্টেন্ট আপনাদের লাইফে, আর দাদাকে কিন্তু বলতে হবে। তো বাড়িতে এসে সেই আমাদের প্র্যাকটিসটা বেসিক্যালি হলো তুমি কি বলবে। আমি তো আমারটা জানি, কিন্তু ও কি বলবে। আমি না একটু মাঝে মাঝে তুমি বলে দেবো। বললাম না ঠিক করে বলো। এইটাই 2-3 দিন করতে করতে আমার 2 দিন পরে ওরা আমাকে ভিডিও কল করলো। ভিডিও কল করেও বললো সব ঠিক আছে, দাদা কিন্তু কথা বলছেন না। তো তারপরে বাড়ি থেকে আমরা শুরু করি, তো ওকে কী বলতে হবে। তো আলটিমেটলি দেখলাম যখন বলার, তখন কিন্তু আমাদের যেগুলো বলা হয়েছিল কিচ্ছু না, নিজের থেকেই বলেছে, যেটা বলেছে। ওইটা ভালো ছিল। হ্যাঁ, তারপরে সকালবেলা 9টার সময় পৌঁছে গেলাম। তারপরে তো মেকআপ আমি তো জীবনে কোনো দিন করিনি, মানে বিয়ের দিনও মেকআপ হয়নি। সেই মানুষকে ওরা বলছে, আমি বলছি এত করবেন না মেকআপ, বলে দিদি ক্যামেরার সামনে আপনি বসতে পারবেন না, একটু মেকআপ করতেই হবে। তারপরে আমি বেরিয়ে দেখলাম আমি কি আমাকে চিনতে পারছি, মানে একদম আলাদা। তারপরে ওনারও মেকআপ, তারপরে সে হেয়ার সেটিং, শাড়ি, সব কিছুই হলো। ওরা তো কালার কোঅর্ডিনেটেড বলেছিল যে, আর স্পেশালি বলে দিয়েছিল ব্লু ব্ল্যাক এগুলো পরবেন না, কারণ আমাদের সেটের ওইটা কালার। তো আমরা যা নিয়ে গেছিলাম বললো না এটাই ম্যাচ করে আপনারা পড়ুন। কিন্তু একটা জিনিস বলবো, ওদের আতিথেয়তাটা খুব ভালো। আমরা যাওয়া মাত্র খানিক পরে ব্রেকফাস্ট, আমরা তো খেয়ে এসেছি। তারপরে ওরা বলছেন যারা ব্রেকফাস্ট দিচ্ছেন, লাঞ্চের কিন্তু কোনো গ্যারান্টি নেই, খেয়ে নিন। তো এটা কেউ বলে না। তারপরে লাঞ্চ যখন হলো, আমরা ভাবলাম শুধু পার্টিসিপেন্টদের, তারপরে দেখলাম অডিয়েন্স যারা প্রত্যেককে একই লাঞ্চ খাইয়েছে। তো জি বাংলার এই দিকে খুব সুন্দর দেখভাল করেছেন। আর ফিল্ম স্টুডিও তো প্রথমবার গেলাম, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, ওটাও বেশ ভালো লাগলো। কী করে মানে দাদাগিরি শুটিং হয়। আর অফকোর্স দাদা যখন ঢুকলেন তখন তো একটা অরাই অন্য, খুব ভালো লাগলো। আর আরেকটা মজা লাগলো, ওখানে না কোনো মনে হলো না আমি অন্য কোথাও এসেছি, কারণ যারা বসে আছেন সামনে সবাই চেনা মুখ, সবাই সিআর পার্কের। তো এটা খুব ভালো ছিল, যে মনে হচ্ছিল নিজের হোম টার্ফেই দাঁড়িয়ে আছি, সেখানেই বলছি। অ্যান্ড দাদা তো অফকোর্স, দাদা তো মনেই হলো না যে উনি নতুন কোনো প্রতিযোগীর সঙ্গে দেখা করছেন, খুব অ্যাট ইজ। অবশ্য উনি রেগুলার করেন, খুব ভালো লাগলো, মানে ওনার সঙ্গে ইন্টারাকশনও খুব ভালো লাগলো। আর পার্সোনাল প্রশ্ন করলেন, তারপরে তার আবার অ্যানেকডোটস, আচ্ছা এটা এরকম, তাহলে ওটা কী করে করলেন। হ্যাঁ, তো উনি যেমন, আমি বললাম ওনার ওসিডি আছে, লাইট বন্ধ করে, বলে আপনি কেন লাইট বন্ধ করে দেন ঘরে কেউ থাকলে। তো এগুলো বেশ মজা লাগলো কিন্তু দাদার সঙ্গে কথাবার্তা বলে। তো খুব মানে ওয়ান অন ওয়ান ইন্টারাকশন করেছে সবার সাথে। হ্যাঁ, সবটাই স্টেজে, কিন্তু ইট ওয়াজ রিয়েলি গুড। আর উনি জানেন না কার সঙ্গে, কোন এজ গ্রুপে কার সঙ্গে কীভাবে কথা বলবো। আর এই যে একটা ভীষণ আপনার হয়ে কথা বলা না, নিজের হয়ে
আর পুলকদা তোমাকে একটা প্রশ্ন করি, কাকলিদি তোমাকে একটা প্রশ্ন করি, আমরাও যেমন দাদা হ্যাঁ বলো, তো এই জিনিসটা খুব আপনা বেশি যায় কিন্তু এটা। হ্যাঁ সবাই তো তুমি করেই বলে, হ্যাঁ। দাদাকে মোটামুটি সব শোতে দেখি। আসলে দাদা কথাটার সঙ্গে আমি ঠিক আপনিটা একটু হ্যাঁ, এটা অবশ্য রাস্তায় যেমন দাদা একটা দেবেন সেটা আলাদা কথা, কিন্তু এতক্ষণ তার সঙ্গে কনভার্স করছি। আর খুব ওনার স্টেজ প্রেজেন্সটাও খুব সুন্দর, কথাও বলেন খুব ভালো। আর দেখলাম আর মেমোরিও খুব শার্প, দেখলাম যে অনেক জিনিস যেমন রিলেট করে পুরনো জিনিস বলতে থাকলেন, ভালো লাগছিল আমাদের তো খুবই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ রিয়েলিটি শো প্রথমবার পার্টিসিপেট, আগেও এরকম হয়েছে যে এখানে দিদি নাম্বার 1-এর অডিশন হয়েছে, আচ্ছা, পৌষ মেলাতেও হয়েছে, কিন্তু শ্যুটটা সব কলকাতায় হয়েছে, এটা ফার্স্ট টাইম। দিল্লিতে হলো, এইটার পার্ট হতে পেরে আমাদের খুব ভালো লেগেছে যে দিল্লিতে ছুটিও নিতে হলো না, সানডে ছিল, সানডে ছিল। তো খুব ভালো ছিল। আর তবে আমরা না একটু স্টেজে গিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম, মানে সে তো হবেই। আ ফিউ আনসার্স আই নিউ, কিন্তু আমি হ্যাঁ, মানে হয়ে যায়। আমি রিস্ক নেবো কি নেবো না করতে করতে দ্যাট ওয়াজ লাক, যাই হোক, বাট ইট ওয়াজ গুড। আমার তরফ থেকে তো আমার খুবই ভালো লেগেছে। তুমি বলো। পুলকদা আপনি বলুন। হ্যাঁ, আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। তবে যদি মানে অ্যাজ কাকুলি সেড কি অনেক উত্তর আমাদের জানা ছিল, কিন্তু ওই রিস্ক নিতে গিয়ে আমরা একটু হেজিটেশন করলাম, সেই জন্য আমাদের অনেকগুলো মার্কসটা চলে গেল। চলে গেল। তোমরা কি এক্সট্রা কোনো প্রিপারেশন নিয়েছিলে যে মানে কিরকম কোয়েশ্চেন আসতে পারে, বা কোনো রকম রিভিশন করেছিলে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে দাদাগিরিতে আগে? আমার মনে হয় আমরা না 24 যে মানে এই সিজনটার কয়েকটা এপিসোড দেখেছিলাম আমরা, কিন্তু রেগুলার দাদাগিরি দেখা হয় না আমাদের, কিন্তু মাঝে মাঝে দেখি। কিন্তু এবারে কি করলাম, যখন দেখলাম সিলেক্টেড হয়েছি তখন আমরা কয়েকটা এপিসোড দেখলাম বসে, তো অ্যাটলিস্ট মানে জানা ছিল যে এরপরে কি হবে, কোনটার কি নাম আর কি। আগে খুবই দেখতাম, কিন্তু এই সিজনটার সামহাও আমার খুব একটা বেশি দেখা হয়নি, তো এইটা একটা ছিল যে আমরা ওইটাই প্রিপারেশন, আর কিছু না। আর প্রিপারেশন করার টাইম ছিল না, মানে 48 আওয়ার্স 72 আওয়ার্সের মধ্যেই তো হয়ে গেল। তোমাদের কি কালার পরেছিলে? আমি এখন মনে করতে পারছি না। তুমি কোন কালারের শাড়ি পরেছিলে কাকুলি? আমারটা পিঙ্ক ছিল। পিঙ্ক ছিল, আর যেহেতু দাদারটা? ওনার ব্লু শার্টের ওপর একটা জ্যাকেট ছিল, সেটাতে একটু পিঙ্কিশ হয়েছিল, ওগুলো ওটাই কোঅর্ডিনেট করে পরে নিতে। আচ্ছা, তো তো তোমরা কটা মানে অনেকগুলো শাড়ি নিয়ে গেছিলে? ফোর সেটস। 4 সেটস। হ্যাঁ, কিন্তু ওরা বললো যে কালার কোঅর্ডিনেটেড, ওনার তো বেশিরভাগ ব্লু, হ্যাঁ, তো সেটাই প্রবলেম। তো বললো যে তাহলে এইটাই একমাত্র অপশান, আমাদের কাছে আর কোনো অপশান, আপনারা এইটাই পড়ুন। তবে ওদের টিমটাও না খুব প্রফেশনাল, খুব এফিশিয়েন্ট টিম, যেই রকম মেকআপের লোকেরা। তারপরে ওই মেয়েটির নাম ভুলে যাচ্ছি আমি, অনির্বাণের সঙ্গে যে মেয়েটি ছিল, যে ভিডিও কলেও আমার নামটা মনে পড়ছে না, ভীষণ সারাক্ষণ ফ্লোরে ঘুরছে, সমস্ত কিছু নখদর্পণে রয়েছে। আর যখন আমাদের শেষ হয়ে গেল প্রোগ্রামটা, তখন ওরা সব লিস্ট করে কে কোনটা পাবে, কাকে কোনটা দিয়ে দেওয়া হবে, এই গাছগুলো যেমন তুমি পেয়েছো এগুলো নিয়ে যাও, তোমার হ্যাম্পারগুলো, এগুলো সমস্ত ওরাই গুছিয়ে দিয়ে দিল। মানে সব ব্যাপারটাই মানে খুবই প্রফেশনালি। খুব প্রফেশনাল টিম। একটা অন্য সিটিতে এসে ওরা বললো ওদের বোধহয় লাস্ট মিনিটে আরএসিতে কিছু লোক এসছে, কিছু কোনো রকমভাবে রিজার্ভেশন পাইনি এসছে, কিন্তু ওদের কাজ দেখে মনে হচ্ছিল না, দে ওয়ার ভেরি এফিশিয়েন্ট, খুব ভালো। মানে সবাই অনেকে বলছিল যে মানে আবার হয়তো হতে পারে এখানেও, তারপরে বম্বে, ব্যাঙ্গালোরে ওরা যাচ্ছে, এটাকে ট্রাই করে দেখে নিল। মানে আরো সবাই ইনভলভ হয়ে যায়, তো তাহলে জিনিসটা খুব ভালো। খুব। আর দাদা তো আমাকে ওরা বললো যে আইপিএলের জন্য উনি এখন দিল্লিতে আছেন, ওই 2 উইক থাকছেন, তো সেই লাস্ট 2 এপিসোডের 2, তারপরে তো গ্র্যান্ড ফিনালে হয়ে শেষ হয়ে গেল। দারুণ দারুণ। তোমাদের নিশ্চয়ই এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক একদম লাইফ টাইম মেমোরি একটা, খুব মানে ভালো লাগলো এটা একদম। মানে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না কী করে শুটিং হয়, মানে একটা 1.5 ঘন্টার এপিসোড অ্যাকচুয়ালি 4 ঘন্টা লাগে শ্যুট করতে। তারপরেও আমি দেখলাম, আমরা তো চলে এলাম 9টার সময়, দাদা ভ্যানিটি ভ্যানে চলে গেলেন, আবার আরেকটা এপিসোড হয়েছে সিঙ্গেল, যেটা ওটা রাত 1টা অবধি শুটিং চলেছে। তো ওনাকেও অনেক এফর্ট দিতে হয়, আর কন্টিনিউয়াসলি অন ইয়োর টোজ, সব কিছু মনে রাখা, আর হাসি মুখে জিনিসটা কন্ডাক্ট করা। ওনারও এত বছর ধরে উনি করছেন, আই থিঙ্ক এখন ওনার মানে নখদর্পণে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকদিন ধরে করছেন, 2007-2008 থেকে আছেন। 10 বছর। এটা 10th ইয়ার, 7-8 না, 12-13 হবে। 10th ইয়ার মানে সিজন 10। আর ওই পুরো প্রোগ্রামটার সিনপসিস হচ্ছে ওই যে দাদার সাইন করা ব্যাটটা, ওটা বার করে দিই। হ্যাঁ,
ওটা তো এছাড়া ওই হ্যাম্পার ট্যাম্পার দিয়েছিল ওরা। আর গাছগুলো, এই গাছগুলো ওই একটা মানে একটা কি বলে ওটাকে, একটা রাউন্ড উইন করার জন্য ওই গাছগুলো দিল। আর দাদা তো এই সাইন করা ব্যাট সবাইকে দেওয়া হয়। আমার মেয়ে আবার ওই বলটা আমার মেয়ে ওখানে জেপ্টো করে আনিয়ে দাদাকে দিয়ে সাইন করে। দারুণ দারুণ হ্যাঁ ওটা হচ্ছে, সুন্দর। হ্যাঁ তো ওইটা খুব ভালো ছিল যে এটা এটা হচ্ছে একটা মেমোরেবিলিয়া ফর পুলকদা অ্যান্ড কাকুলিদি। সত্যি ভেরি নাইস, ভেরি নাইস। খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করে। তোমরা আই থিঙ্ক এটা তোমাদের কাছে সারা জীবন থাকবে এই মেমোরিটা। অ্যান্ড আমরাও তোমাদের সাথে আবার রিলিভ করলাম। ইট ওয়াজ ভেরি নাইস টকিং টু বোথ অফ ইউ। খুব ভালো লাগলো। আমার মনে হয়, আশা করি আমাদের শ্রোতাদেরও খুব ভালো লাগবে, আমাদের রেসিডেন্টদেরও খুব ভালো লাগবে এই চ্যাট শোটা। তো আশা করি আবার তোমাদের কাছে অপরচুনিটি আসবে আর আমরা তোমাদের টিভিতে দেখবো। ইনফ্যাক্ট তোমাদের টিভিতে দেখে আমরা খুব লাফালাফি করেছি। কারণ কি সবাই পাড়ার সবাইকে দেখে। এটা আমি বলবো, পরের দিন যখন আমি স্কুল যাচ্ছি হ্যাঁ। তখন ও বললো আমি তোকে ড্রপ করে আসি, গাড়িটা বার করছে, হঠাৎ একটা মেয়ে আরেকটা ছেলে এসে বলছে কি আমি কিন্তু কাল দাদাগিরিতে দেখেছি, আমি কিন্তু আমরা পাশের বাড়ি থাকি। তারপরে দেখা গেল উনি আমার কোনো এক্স কালিগের ভাইঝি, তো আমি কিন্তু দেখেছি আপনার দাদাগিরিটা খুব ভালো লেগেছে। তারপরে নোন আননোন কত লোক, কেউ ফোন করছে, দূরের লোকেরা আমার নম্বর খুঁজে ফোন করেছে যে তো দাদাগিরিতে দেখলাম। স্কুলের বাচ্চারা, ম্যাম তুমি দাদাগিরিতে এসেছিলে না? তোমরা এখন সেলিব্রিটি হয়ে গেছো, আমাদের পাড়ার সেলিব্রিটি। এই চারটে কাপল মানে আমাদের চারটে কাপল হচ্ছে আমাদের চারটে কাপল সেলিব্রিটি আমাদের পাড়ায়। তো আমাদের খুব আনন্দ এবং খুব গর্ব যে আমাদের পাড়ার থেকে 4 জন মানে সেট অফ পার্টিসিপেন্টস গেছিল। অ্যান্ড ইট ওয়াজ গ্রেট ফান। আর তারপরে এত সবাই সামনে বসেছিল, ওদের দেখেও আমরা খুব আনন্দ পেয়েছি। আমরা তো রীতিমতন ড্রয়িং রুমে লাফালাফি করছি। ওই যে একে দেখা যাচ্ছে, ওই যে কাকলিদি কেউ দেখা যাচ্ছে, এই থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দারুণ। অডিয়েন্সও তো সবচেয়ে নামুক। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার কিছু গ্রুপস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হ্যাঁ। সেখানে দেখছি রাত 10:30 11টার সময় এই পুলককে দেখা গেছে। এক্স্যাক্টলি, দারুণ দারুণ। এটা একটা আলাদাই মানে অভিজ্ঞতা। আর সবাই যখন জানতে পারলো, একটু বলো ডেট অফ টেলিকাস্ট। তো আমি আবার আমাকে যখন অনির্বাণ জানিয়েছে আমি জানাতে ভুলে গেছি, আমার দেখে গ্রুপে মেসেজ আসছে তুমি তো জানালে না, আমরা কিন্তু জানি, সমাধি সকলকে জানিয়ে দিয়েছেন ওটা কিন্তু এত তারিখে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, জেনে গেছো, ঠিক আছে। খুব ভালো। তো আর আমাদের রিলেটিভসরা কোথায়, উড়িষ্যা কোথা থেকে সব ফোন করে, সারা পৃথিবীর লোকেরা তোমাদের দেখে। তারা ব্রেকে ফোন করছে, বলছে এই ফোন করে তোমায় জানিয়ে দিলাম, আমরা কিন্তু এখন দেখছি ওটা, দেখো। আর এখন তো পুরো সারা পৃথিবীর লোক দেখেছে। আমার ভাই নিউজিল্যান্ডে থাকে, সে দেখেছে পরে। তারপরে Z5 অ্যাপের জন্য তো সবাই যে কোনো সময় দেখতে পারে। আর ইউটিউবেও বোধহয় কিছু কিছু গ্লিমস আছে, আছে না? ইউটিউবে আছে কিছু কিছু সিনস ওরা কনসোলিডেট করেছে, মানে খুব ফানি ইনসিডেন্ট বা কিছু, ওগুলো সব খুব দারুণ, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ কাকুলিদি, পুলকদা। অ্যান্ড তোমরা আমাদের সাথে শেয়ার করলে, সের জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে।